হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদাররা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরো একটি নতুন সাইট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের সাইটটির নাম হচ্ছে জেতা 9। এটাতে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, কিভাবে ডিপোজিট করবেন, সম্পূর্ণ প্রসেস দেখানো হবে। আপনারা কোনো জায়গায় স্কিপ করবেন না। তো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম একটা লিঙ্ক প্রয়োজন পড়বে। ওই লিঙ্কটি কোথায় পাবেন? এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। সর্বপ্রথম ওই লিঙ্কে ক্লিক করে এই সাইটটিতে চলে আসবেন। সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্ট খোলার জন্য ইউজার নেম দিতে হবে, তারপরে এখানে একটা পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড। তো আমি একটা একটা করে দেখাচ্ছি কিভাবে দিতে হয়। দেখতেই তো পাচ্ছেন, আমি কিন্তু আমারটা দিয়ে দিয়েছি। সর্বপ্রথম কিছু ছোট হাতের অক্ষর দিয়েছি ইউজার নামের জায়গায়, তারপরে কিছু সংখ্যা অ্যাড করে দিয়েছি পিছনের দিকে। তো আমি যেভাবে দিয়েছি এইভাবেই কিন্তু দিবেন, না হলে কিন্তু নিবে না। তারপরে পাসওয়ার্ডটা কিভাবে দিবেন, পাসওয়ার্ডটা একটা বড় হাতে দিবেন সর্বপ্রথম, তারপরে কিছু ছোট হাতের অক্ষর, তারপরে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। তো উপরের ডাট যে পাসওয়ার্ডটি দিবেন, নিচের ডাটও সেম লাইক একই পাসওয়ার্ডটি নিচের ঘরে বসিয়ে দিবেন। তারপরে এখানে রেজিস্টার বাটন আছে, আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। দেখতেই তো পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি কি করবো, সর্বপ্রথম এখানে পাসওয়ার্ডটি সেভ করে নিব। আপনারাও পাসওয়ার্ডটি সেভ করে নেবেন, আর নয়তো আপনারা কিন্তু পাসওয়ার্ডটি ভুলে যান। পাসওয়ার্ডটি সেভ করে নেবেন। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সর্বপ্রথম এখানে দেখুন রয়েছে মেম্বার বলে অপশন। আপনারা কি করবেন, মেম্বারের উপর ক্লিক করবেন। নিচের দিকে মেম্বারে আসার পরে এখানে দেখুন রয়েছে সিকিউরিটি সেন্টার। আপনারা কি করবেন, সিকিউরিটি সেন্টারের উপর ক্লিক করবেন। সিকিউরিটি সেন্টারে আসার পর এখানে দেখুন আমার এটা কিন্তু রয়েছে 0%। এটাকে কিন্তু আমার 100% করতে হবে। এই ফর্মটা কিন্তু আমার ফুল ফিল আপ করতে হবে। তার জন্য সর্বপ্রথম এখানে দেখুন রয়েছে পার্সোনাল ইনফরমেশন। আপনারা এটার উপর ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশন আসার পরে এখানে ওরা বলতেছে সর্বপ্রথম একটা নিকনেম দেওয়ার জন্য, তারপরে একটা ইমেল, তারপরে এখানে রিয়েল নেমটি দেওয়ার জন্য বলতেছে। এখানে আপনাদের ফোন নাম্বারটি বসাবেন। তো আমি দেখাচ্ছি একটা একটা করে কিভাবে বসাতে হয়। দেখতেই তো পাচ্ছেন আমি কিন্তু আমারটা বসিয়ে দিয়েছি। সর্বপ্রথম এখানে আমার নিকনেমটি দিয়ে দিয়েছি। নিকনেমটি হচ্ছে কিছু ছোট হাতের অক্ষর, তারপর পিছনের দিকে কিছু সংখ্যা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে বড় হাতের অক্ষর দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে একটা জিমেল দিয়ে দিবেন, যে জিমেলটি নাকি আপনার ফোনে লগ ইন রয়েছে ওই জিমেলটি দিয়ে দিবেন। তারপরে এখানে একটা রিয়েল নেম দিবেন, মানে ফুল নেম, মানে আপনাদের আইডি কার্ডের। চাইলে অন্য নামও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এখানে আপনারা কি করবেন, ফোন নাম্বারটি বসিয়ে দিবেন নিচের ঘরটিতে। তারপরে এখানে দেখুন রয়েছে সাবমিট বাটন। আপনারা কি করবেন, সাবমিটের উপর ক্লিক করবেন, ওকেতে দিবেন। তো এটা কিন্তু আমার অ্যাডেড সাকসেসফুলি নিয়ে নিয়েছে। তারপরে এখান থেকে আপনারা কি করবেন, এখানে দেখুন রয়েছে বাইন্ড টু ওয়ালেট। আপনারা কি করবেন, বাইন্ড টু ওয়ালেটে চলে আসবেন। এখানে দেখুন রয়েছে প্লাস আইকন। আপনারা কি করবেন, প্লাস আইকনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা কি করবেন, এখন রয়েছে বিকাশ, নগদ, রকেট। তো আপনাদের যেটা সেটা দিয়ে দিবেন। আমার যেহেতু নগদ, নগদটি দিয়ে দিব। আপনাদের বিকাশ হলে বিকাশ, রকেট হলে রকেট দিয়ে দিবেন। তারপরে এখানে ওরা বলতেছে একটা ফোন নাম্বার দেওয়ার জন্য। এখানে ট্রানজেকশন পাসওয়ার্ড, নিচের ডাতে কি পাসওয়ার্ড। আমি একটা একটা করে দেখাচ্ছি কিভাবে দিতে হয়। দেখতে তো পাচ্ছেন আমি কিন্তু আমারটা দিয়ে দিয়েছি। সর্বপ্রথম এখানে আমি আমার নগদটি সিলেক্ট করেছি। তারপরে এখান থেকে আমি আমার ফোন নাম্বারটি ঘরটিতে বসিয়ে দিয়েছি। আপনারাও দিয়ে দিবেন, যেটাতে বিকাশ, নগদ, রকেট রয়েছে সেই নাম্বারটি কিন্তু দিবেন। যদি বিকাশ হলেও সমস্যা নাই, একটা থাকলেই চলবে, যে কোনো একটা, বিকাশ হলেও চলবে। তারপরে এখানে আপনারা পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি কিভাবে দেন, পাসওয়ার্ডটি হচ্ছে 8 সংখ্যার পাসওয়ার্ড। তো এটা কিসের পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনারা ট্রানজেকশন পাসওয়ার্ড। এটা কিন্তু ছাড়া আপনাদের উইথড্র হবে না, মানে টাকা উত্তোলন হবে না। আপনারা দেখে শুনে দিবেন। তো উপরেরটা যেটা দিবেন, নিচেরটা তো সেম লাইক একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, 8 থেকে 12 সংখ্যার। তারপরে এখানে দেখুন রয়েছে সাবমিট বাটন। আপনারা কি করবেন, সাবমিটের উপর ক্লিক করবেন, ওকেতে দিবেন। তো এটা কিন্তু এদের সাকসেসফুলি নিয়ে নিয়েছে। এখান থেকে আমি পাসওয়ার্ডটি সেভ করে নিব, তারপরে ব্যাগে চলে আসবো। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু 100% ফুল ভেরিফাই রয়েছে। এই ফর্মটিও কিন্তু আমার ফুল ফিল আপ করা হয়ে গেছে। তো ডিপোজিট করার জন্য আপনারা কি করবেন, ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে এখানে দেখুন রয়েছে ডিপোজিট অপশন। আপনারা কি করবেন, ডিপোজিট অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা মেথডটি সিলেক্ট করবেন। যদি বিকাশ হয় বিকাশ, নগদ হলে নগদ, রকেট হলে রকেট। আমার যেহেতু নগদ, আমি নগদটি দিয়ে দিব। তারপর এখান থেকে আমি নিচের দিকে একটু স্ক্রল করব। এখান থেকে আপনারা র্যান্ডমলিও দিতে পারেন, চাইলে এখানে নিচের দিকে টাইপ করেও দিতে পারেন। ধরুন আমি 500 টাকা দিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে দেখুন রয়েছে নেক্সট বাটন। আপনারা কি করবেন, নেক্সটের উপর ক্লিক করবেন। তো তারপরে কিন্তু ওদের একটি পেজে নিয়ে যাবে। এখানে কিন্তু ওদের একটি এজেন্ট নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারটি আপনারা কি করবেন, এখানে দেখুন রয়েছে কপি অপশন। আপনারা কি করবেন, কপির উপর ক্লিক করবেন। আর যদি না পারেন, এখান থেকে দেখে দেখে টাইপ করে, নগদ হলে নগদ, বিকাশ হলে বিকাশ, রকেট হলে রকেট, যে কোনো যেটা হোক আপনারা ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পর ওইখানে একটা ট্রানজেকশন আইডি দেওয়া হবে। ওই আইডিটি কপি করে এখানে এই নিচের ঘরটিতে বসিয়ে দিবেন। বসানোর পর এখানে নিশ্চিত, আপনারা কি করবেন, নিশ্চিতের উপর ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের ডিপোজিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এরকম নতুন নতুন সাইট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।